আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। নবীজিকে বলছেন, হে রাসূল আপনি বলে দেন আমি আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ রাসূলকে বলছে আপনি আশ্রয় প্রার্থনা করেন। আশ্রয় প্রার্থনা করতে হয় কার কাছে? আল্লাহর কাছে। বিরাব্বিল ফালাক, সকাল বেলার রবের কাছে। আল্লাহ নবীজিকে শিক্ষা দিচ্ছেন, হে রাসূল আপনি বলেন যে আমি সকালের রব যিনি তার কাছে আশ্রয় চাই। সকালের রবকে, আরো যেটা বলে সকালের রবকে, দুপুরবেলার রবকে, বিকেলের রবকে, গোটা পৃথিবীর রবকে দেওয়া আল্লাহ। তাহলে আশ্রয় প্রার্থনা মানুষ তার কাছেই করে যে কারো ক্ষতি করে না। যে ক্ষতি করে তার কাছে কি কেউ আশ্রয় চায়? কেউ যদি আশ্রয় চাইতে হয় এমন ব্যক্তির কাছে চাওয়া লাগবে যার কাছে সে নিরাপদ, সেই জায়গাটা সেফ জোন, সে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে না, এইটা তার বিশ্বাস আছে, বিদায় সেই জায়গায় গিয়ে সে আশ্রয় চায়। আল্লাহ নবীজিকে বলছেন, এ রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি সকালবেলা রবের কাছে। তাহলে আশ্রয় চেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীতে কোনো বিপদ আপদ গজব সংকট যাবতীয় সমস্যা যত ধরনের প্রবলেম সামনে আসে ওই সময় যে আশ্রয় যেটা চেতে হবে, আয়াতের শিক্ষা হচ্ছে সেটা কার কাছে চাইতে হবে? ব্যক্তির কাছে আশ্রয় চাইয়া সাহায্য চাইবে এটা পরে, তবে সর্বপ্রথম হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নবীজিকে বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, হে রাসূল আপনি সকালবেলার রবের কাছে আশ্রয় প্রার্থনা করুন। মিন শাররি মা খালাক, আশ্রয় প্রার্থনা করুন যে মহান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টি জগতের সমস্ত অনিষ্ট থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন। আল্লাহ পৃথিবীতে কত কিছু সৃষ্টি করেছেন, এগুলোর মধ্যে ভালো আছে মন্দ আছে, জিন আছে মানুষ আছে, আছে না নাই? খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে, খারাপ জায়গা আছে ভালো জায়গা আছে, হিংস্র প্রাণী আছে, ক্ষতিকারক জিনিস আছে, চোর আছে, ডাকাত আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজ আছে, নেককার মানুষ আছে, আলেম আছে, জালেম আছে, আছে না নাই? এই সমস্ত সৃষ্টি থেকে যারা আমার ক্ষতি করবে, যারা আমার সকালে দুপুরে রাত্রে শয়নে স্বপনে সব সময় যে আমার বিরুদ্ধে লেগেই থাকে ক্ষতি করার জন্য, আমার ব্যবসায়িক ক্ষতি, আমার সাংসারিক ক্ষতি, আমার ছেলে মেয়ের ক্ষতি, আমার সম্পদের ক্ষতি, এই ধরনের কিছু মানুষ আছে না কারো ক্ষতি করতে চায় এরকম? আল্লাহ পাক বলছে এই সূরাতে নবীজিকে শিক্ষা দিয়ে আমাদেরকে জানান দিচ্ছেন যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতে যত অসুবিধা যত ধরনের বিপদ আছে অনিষ্ট যেটা আমার জন্য হয় সব কিছু থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ নবীজিকে বলছেন আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করি গভীর রাতের অন্ধকার থেকে। গভীর রাতের যে অনিষ্ট, গভীর রাতে যে অন্ধকার হয়, অন্ধকার অনিষ্ট থেকে আমি আমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। তাহলে গভীর রাতের মধ্যে অনিষ্ট খারাপই আছে না নাই? আছে। রাত যত গভীর হয় জিন ভূত হিংস্র প্রাণী এগুলো বের হয়, সাপ এগুলো আনাগোনা করে, মানুষের তাড়াতাড়ি চোর ডাকাত এগুলো রাতের অংশে বেশিরভাগ তাদের জন্য সুযোগ। আল্লাহ পাক বলছেন ওমিন শাররি গাসিকিন, গভীর রাত ইজা ওয়াকাব, যখন এটাকে গভীরতা আচ্ছন্ন করে, ওই গভীর রাতের যত ধরনের বিপদ আপদ গজব চুরি সামারি ডাকাতি যত কিছু হয় সব কিছু থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহ বলছেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, হে নবী আপনি আশ্রয় প্রার্থনা করুন ওই সব নারীর অনিষ্ট থেকে যারা জাদু করে, মানুষকে জাদু করে গিটের মধ্যে ফুৎকারে দিয়ে থাকে, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা বান এগুলো আছে না নাই? আরো যেন আসেনি, এগুলো তো এখন বেশি চলে। হুজুরের কাছে আছে, হুজুর তাবিজ দেন, হুজুরে আমার এই সমস্যা, হুজুর আমার এই বিপদ, আসে না আসে না আসে না যায় না? কবিরাজের কাছে যায়, কবিরাজ ভাই ঘরে শান্তি নাই, এই এই সমস্যা, মাথা ব্যথা, ওষুধ খেলেও ঠিক থাকে না, ছেলে বিদেশ গেলেও সমস্যা, রুজি করলে বরকত নাই, কত ধরনের সমস্যা পেশ করে, হুজুরদের কাছে যায়, তাবিজ কবজ জান বুকের জন্য যায় কিনা বলেন? তা আল্লাহ পাক এখানে বলছেন ব্ল্যাক ম্যাজিক এটা আছে, মানুষকে জাদু করে, জাদুটনা বান্টনা করে, এটা সত্য, এটা মিথ্যা নয়, এটা সত্য। এরপরে বলছে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ,
আপনি আশ্রয় প্রার্থনা করুন ওই হিংসুক থেকে, যে হিংসা করে। হিংসুক, পৃথিবীতে হিংসুকের সংখ্যা অনেক বেশি। মানুষকে হিংসা করে। যখন কেউ কাউকে হিংসা করে, আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতে শিক্ষা দিয়েছেন, নবী আপনি আশ্রয় প্রার্থনা করুন আপনার সকালবেলা রবের কাছ থেকে। আপনি আশ্রয় প্রার্থনা করুন আমি যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে যা খারাপ তার কাছ থেকে আশ্রয় চান। ও নবী আপনি আশ্রয় প্রার্থনা করুন গভীর রজনীর অনিষ্ট থেকে। আপনি আশ্রয় প্রার্থনা করুন ওই সমস্ত নারীদের কাছ থেকে যারা মানুষদেরকে জাদু করে। ওই সমস্ত হিংসুকের আশ্রয় থেকে আপনি হিংসুক থেকে আশ্রয় প্রার্থনা করুন যারা মানুষকে হিংসা করে। এই যে কতগুলো কোয়ালিটি, হিংসা, জাদু করা, এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করা হয়েছে কখন? যখন নবীজিকে জাদু করা হয়েছিল। রাসূলুল্লাহকেও জাদু করেছিলেন। লাবিদ বিন আসম একজন ইহুদি মুনাফিক, সে রাসূলুল্লাহকে জাদু করছে। রাসূলুল্লাহকে সহ্য করতে পারতো না আমাদের নবীজিকে। বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে যখন জাদু করলো, কিভাবে করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাকর ছিল। ওই চাকরটা ইহুদি একটা ছেলে ছিল। ওই ইহুদি ছেলেটার মাধ্যমে লবিদ বিন আসম রাসূলুল্লাহর ব্যবহৃত একটা চিরুনি ভিতর থেকে তিনি নিয়েছেন ওই ছেলের মাধ্যমে। চিরুনির সাথে কিছু চুল ছিল। কি ছিল? চুল। লবিদ বিন আসম এই চিরুনি আর চুল তিনি এটা সংরক্ষণ করে নিয়েছেন। তার মেয়েদের দ্বারা জাদু করে। লবিদ বিন আসমের মেয়ে ছিল। মেয়ের মাধ্যমে মন্ত্র পাঠ করে চিরুনির আগার মধ্যে চুল দিয়ে, রাসূলুল্লাহর চুল দিয়ে চিরুনির আগার মধ্যে 11টা গিরা মেরে মন্ত্র পড়ে ওখানে ফুৎকার দিয়ে জাদু করেছিল। বলে নাউজুবিল্লাহ। জাদু করে এগুলো আছে। এখন তো আমরা দেখি যে শিং মাছের মধ্যে তাবিজ ঝুলিয়ে পানিতে ছেড়ে দেয়। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক, কুফরি। যখন এই মাছ যতদিন থাকবে ওই লোক ততদিন থাকবে। এই মাছ মরতে শুরু করবে, ওই লোক চটপট চটপট করে মিয়াদি জাদু ব্ল্যাক ম্যাজিক করে, তখন সে মারা যায়। এগুলো আছে, এগুলো হচ্ছে। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চিরুনি নিয়ে ওনার ব্যবহৃত চুল দিয়ে চিরুনি আগার মধ্যে খেজুর গাছের বাকল দিয়ে তা 11টা গিরা দিয়ে ওই লাবিদ বিন আসমের মেয়েদের মাধ্যমে মন্ত্র পাঠ করে ওই গিরার মধ্যে ফুৎকার দিয়ে জাদু করেছিল। আর এই চিরুনিটা সে জায়গায় একটা কুয়া ছিল মদিনাতে, একটা কূপের নাম ছিল। ওই কুয়ার নিচে, পানির নিচে একটা বড় পাথর দিয়ে চাপা রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনা আছে অল্প কিছুদিন, কোনো বর্ণনা আছে প্রায় 6 মাস, কোথাও বলেছে 40 দিন, কোথাও বলেছে প্রায় 6 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন। রাসূল যা করেছেন, কি করেছেন, কি করেন না, এগুলো তিনি বলতে পারতেন না। তিনি খান নাই, তিনি বলতেন না হয়তো আমি খেয়েছি। তিনি এমন একটা কাজ করেন নাই, কিন্তু মনে করছেন তিনি সেটা করেছেন। তার মানসিকতা এমন হয়েছিল। এইভাবে করে যখন দিন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন 2জন ফেরেশতাকে মানুষের আকৃতিতে রাসূলুল্লাহর কাছে স্বপ্ন যুগে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আছে না নাই? আছে। আল্লাহ সাহায্য করছে কিভাবে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন, তিনি স্বপ্নে দেখতেছেন 2জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। একজন মাথার পাশে বসলেন, আরেকজন পায়ের নিকটে বসলেন ঘুমের ভিতরে। তিনি স্বপ্নে দেখছেন একজন যিনি মাথার পাশে বসলেন তিনি পায়ের পাশে বসা ব্যক্তি বললেন, এই লোকের কি সমস্যা, এই লোকের কি অসুস্থ? ওই ফেরেশতা বলল যে তিনাকে জাদু করা হয়েছে। মাথার পাশের লোক বলল, কে তাকে জাদু করেছে? পায়ের পাশের লোক বলল, লাবিদ বিন আসম নামে এক মুনাফিক ইহুদি এর নবীজিকে জাদু করেছেন। তখন মাথার পাশের লোক বলল, কিভাবে জাদু করেছে? তখন যেটা আমি বললাম, চিরুনির মধ্যে চুল দিয়ে, খাজুর গাছের বাকল দিয়ে, পাথরের নিচে পানির নিচে পাথর দিয়ে চাপা করে জাদু করেছে। তখন মাথার পাশের লোকটি বলল যে কোথায় জাদুটা করেছে? বলছে ওই যে কূপে পানির নিচে পাথর চাপা দিয়ে রেখেছে। তখন বলে এটা থেকে উত্তরণ উপায় কি? তখন পায়ের পাশে বসা ব্যক্তি তখন বলছে ওই কূপের নিচ থেকে পাথর সরিয়ে যদি ওই চিরুনিটা নিয়ে আসা হয় তাহলে এই জাদু চলে যাবে, তিনি সুস্থ হয়ে যাবেন। তিনার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল,
নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, আমার আল্লাহ আমাকে যে রোগ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তার একটা পরগুলো আমাকে বাতিয়ে দিয়েছেন। হযরত আয়েশা বললেন, কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, আমি ঘুমের মধ্যে দেখলাম, স্বপ্নের মধ্যে দুইজন লোক আমার কাছে এসে বলল, আমার রোগগুলো নিয়ে তারা কথোপকথন করলো, আলোচনা করলো। সর্বশেষ বলল, আমাকে যে জাদু করা হয়েছে ওই ব্যক্তির নামটাও বলে দিল, তার নাম লাবিদ বিন আসম। তারপরে ওই যে কূপ আছে, কূপের পানির তলদেশে পাথর দিয়ে চাপা রেখে আমার ব্যবহৃত চিরুনি আর সুদ দিয়ে আমাকে জাদু করেছে। হযরত আলীকে ডাকো, হযরত আলীকে ডাকো, হযরত আম্মার বিন ইয়াসিরকে ডাকাও। নবীজি বললেন, আলী রে, ওই যে কূপ আছে সেখানে যাও, কূপের তলদেশ থেকে পাথরটা সরিয়ে ওই যে জাদু করা হয়েছিল চিরুনির মধ্যে সেটা নিয়ে এসো। হযরত আলী কূপের মধ্যে থেকে পাথর সরিয়ে যে জাদু করা হয়েছিল ওই চিরুনিটা তিনি নিয়ে আসলেন, নবীজির হাতে দিলেন। নবীজি সেটা দেখলেন। তারপর আল্লাহ তাআলা এমন সময় এই সূরাতুল ফালাক আর সূরা নাস নবীজির উপরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বললেন, নবী আপনি সূরা ফালাক আর সূরা নাস এই দুইটি সূরার মধ্যে 11টি আয়াত আছে, আপনাকে 11টি গিরা দিয়ে জাদু করা হয়েছে। গিরা কয়টা? 11টা। এই দুই সূরাতে আয়াত কয়টা? 11টা। আল্লাহ বলছেন, আপনি একটা আয়াত যখন পড়তে থাকবেন, পড়ে পড়ে যখন ফুৎকার দিবেন, সাথে সাথে একটা গিরা খুলে যাবে। নবীজি দুইটি সূরার 11টি আয়াত পড়তে শুরু করলেন, সাথে সাথে 11টি আয়াত খুলে যাওয়ার সাথে সাথে আমার নবী আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, এটা আছে, এটা সত্য, আমাদেরকে করতে পারে। শত্রু যে কত কায়দায় আপনাকে বিপদে ফেলতে পারে, আপনি টের পাবেন না, এগুলো হতে পারে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি রাতের বেলায় ঘুমানোর সময় যদি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে যদি এভাবে ফুৎকার দিয়ে মাথা থেকে সমস্ত শরীরে মাসে করে যদি শেষ হয়ে যায়, আমি রব্বুল আলামিন এই সূরার কারণে তাকে জাদু টোনা থেকে রক্ষা করে ফেলব। সুবহানাল্লাহ। এটা একটা ঔষধ। জাদু টোনা, বান টোনা, তাবিজ, কবজ, এই ধরনের যত হিংসাত্মক যে বিষয়গুলো আছে এগুলোর জন্য আল্লাহ দুটি সূরা দিয়ে দিয়েছেন। এটা আপনারা যারা আমল করেন, বিশ্বাসের সাথে যদি আমল করে নিজেকে নিজে জাদু করতে পারেন, কিচ্ছু হবে না, আপনাকে সেভ করবেন কে? আল্লাহ পাক। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। এরপরে সূরাতুন নাস আল্লাহ সেখানে বলছেন, আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি বলুন, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। তাহলে মানুষের রব কে বলেন? আমাদের রবের নাম কি? আমরা যখন মরে যাব, কবরে যখন রেখে আসবে, সেখানে রবের ব্যাপারে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাস বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। ও নবী আপনি মানুষের রবের কাছে আশ্রয় চান। রব বলা হয় কাকে? যার যখন যেখানে যা কিছু দরকার, যার যখন যেখানে যতটুকু যা কিছু দরকার তার তখন সেখানে চাওয়ার আগে যিনি পৌঁছে দেন তাকে বলে রব। সুবহানাল্লাহ বলেন। যার যখন যেখানে যা কিছু দরকার তার তখন সেখানে সে চাই নাই, চাওয়ার আগে যিনি দিতে পারেন তাকে কি বলে? রব। আপনি চোখ চেয়েছেন আল্লাহর কাছে, আমরা কি আল্লাহর কাছে হাত চাইছি? আল্লাহ আমাকে হাত দাও, হাত দাও, আমরা কি চাইছি? আমার মা কোনোদিন বলেও নাই। জন্মের যিনি যখন গর্ভ ধারণ করছিলেন সন্তানের জন্য কোনো মা এই কথাগুলো বলেও না, আমার সন্তানকে দুটো চোখ দিও, একটা নাক দিও, দুটা হাত দিও, দুটা পা দিও। আল্লাহ বললেন, না না না, মানুষ এগুলো চাইতে হয় না, চাওয়ার আগে দিয়ে আমি রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি তাকে দিয়ে দিই, কারণ আমার নাম হচ্ছে রব। তিনার নাম কি? রব। রব তাকেই বলে যিনি চাওয়ার আগে যা কিছু দিয়ে দেন, তাকে কি বলে? রব। সমুদ্রের তলদেশে তিমি মাছের খাবার, সুন্দরবনের যে বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলোর খাবার দেয় কে? রব দেয়। এটা কি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা খাবার দিতে হয়? আমরা তো যেগুলো চাষ করি, তেলাপিয়া, পাঙ্গাস, এগুলোর খাবার দিতে দিতেই তো আপনার অবস্থা খারাপ হয়ে যেতে আছে। এই সামান্য 1-2 হাজার মাসের চাষ করলে মানুষ এগুলোর খাবার যোগান দিতে দিতে, খাবার যোগাইতে যোগাইতে তো মানুষের অবস্থা খারাপ, সীমাবদ্ধ মানুষের অর্থ। তা আল্লাহ বলছেন, তো না, মহাসমুদ্রে কত প্রজাতির মাছ আছে, আর জঙ্গলের মধ্যে কত প্রজাতির
প্রাণী আছে সবগুলোর খাবার তারা চাইতে হয় না, কোনো বাঘ চাইতে হয় না, চাওয়ার আগেই তাদের খাবার পৌঁছা দেন কে? আল্লাহ। বলেন আল্লাহু আকবার। তিনাকে বলে রব। এই জন্য আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, যিনি মানুষের বাদশা, আমাদের বাদশা, পৃথিবীর বাদশা, আখিরাতে যিনি বাদশা, দুনিয়াতে যিনি বাদশা, তার নাম কে? আল্লাহ। এরপরে বলছে ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আশ্রয় চাই। যার জন্য ইবাদত করা হয় তাকে বলে মাবুদ। আমরা যার ইবাদত করব তাকে বলে মাবুদ। তাকে কি বলে? মাবুদ। মাবুদ হচ্ছে আল্লাহ। মাবুদ কে? আল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের অন্তরের মধ্যে আত্মগোপন থেকে থেকে বারবার ওয়াসওয়াসা দিয়ে বারবার চলে যায়, এমন শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মানুষের মনের মধ্যে আজকে যারা নামাজ পড়বেন, নামাজে পড়লে মনের মধ্যে অনেক ধরনের ওয়াসওয়াসা, চিন্তা ভাবনা আসে না? নাই, আসে, আবার চলে যায়, আবার আসে। এই শয়তানের নাম হচ্ছে খান্নাস। এই শয়তানের নাম কি? খান্নাস। যে মানুষের মনে ওয়াসওয়াসা দিয়ে আবার পিছনে চলে যায়, আবার সামনে আসে, আবার চলে যায়, বারবার এসে বারবার ওয়াসওয়াসা দিয়ে চলে যায়। এই শয়তানটার নাম হচ্ছে খান্নাস। হে রাসূল আপনি বলুন এই খান্নাসের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে বলে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে শয়তান যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আমরা চিন্তা করি কোনো একটা কাজ, ভালো কাজের জন্য শয়তান এখানে কুমন্ত্রণা দেয়, না করিস না, এটা হয়তো ভালো হবে না। মানে আপনার দৃষ্টিকোণে মনে হচ্ছে ভালো, কিন্তু শয়তান আপনাকে তৃতীয় পক্ষ হয় এখান থেকে বারণ করে, যে নিষেধ করে, না তুই এটা করবি না। আপনি হয়তো নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা একটা ভালো কাজের জন্য নিয়ত করছেন, কিন্তু আপনি পাচ্ছেন না শয়তানের কুমন্ত্রণার কারণ। মানে আপনার মনের মধ্যে এক ধরনের চিন্তা আসি যায় যে না করবো না। তো এই কাজটা যে করে সে বলে খান্নাস, সে কুমন্ত্রণা দেয় মনের মধ্যে। এই ধরনের শয়তান দুই রকমের হতে পারে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে হয়, মানুষের মধ্যে হয়। জিনদের মধ্যে শয়তানি থাকে, আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান বুজুর্গ সেজে আপনাকে ধোঁকা দিতে পারে, জিন সেজে আপনাকে ধোঁকা দিতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে জিনের মধ্যে হয়ে মারাত্মক খারাপ জিন আছে, শয়তানের ধোঁকা পড়ে মানুষের ক্ষতি করে। মানুষের মধ্যে এমন দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফিসাব, হুজুরের মধ্যেও আছে, দেখতে সুফি সাহেব, বড় সাহেব, কিন্তু কাজ করে শয়তানের, এরকম আছে না নাই? অথবা সামাজিকভাবে সে অনেক ভদ্র, যিনি সমাজে ভালো মনে সবাই মনে করে, কিন্তু ভিতরে ভিতরে তিনি শয়তানি কাজ করে, এরকম আছে না নাই? আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে শয়তানের কাজ হচ্ছে সে মানুষের মধ্য থেকেও বেশ ধরে আসবে, জিনের মধ্য থেকেও বেশ ধরে এসে আপনাকে ভালো কাজ না করার কুমন্ত্রণা দিবে, মনের মধ্যে বাধা সৃষ্টি করবে, সংসারে আপনার সমস্যা সৃষ্টি করতে চাইবে, ব্যবসায় আপনাকে সমস্যার সৃষ্টি করতে চাইবে। কারণ আপনি যদি ব্যবসায় ভালো কিছু করতে চান, ওই যে পাশের লোকে তাকে শয়তান কুমন্ত্রণা দিয়ে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিবে, সে বড় হয়ে যাচ্ছে, তাকে একটা প্যাঁচগোছ লাগিয়ে দাও, সংসারটা একটা ধ্বংস, একটা ঝামেলা সৃষ্টি করে দাও, এই ধরনের আসেনি নাই? সমাজে একটা ধরনের ঝামেলা সৃষ্টি করে দাও, এগুলো শয়তানের কাজ। কার কাজ? বলে শয়তানের কাজ। মানুষ এগুলো করে না, যতক্ষণ না সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায় ততক্ষণ করে না, ওয়াসওয়াসায় পড়লেই তখন সে করে। তো শয়তানের তো দোষ দেয় না, দোষ দেখে আগে মানুষকে তুই করছস, সে তো শয়তানের দোকায় করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল ফালাক আর সূরা নাস তিনি নাজিল করে বলে দিয়েছেন, বান্দারে দিনের সকালবেলা, দুপুরের বেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলায় যখন তুমি অবসর থাকবা সূরাতুল ফালাক আর সূরা নাস বেশি বেশি পড়বা। আর ঘুম যখন যাবা এই দুটো সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে সমস্ত শরীর যদি তুমি মাসে করে শুয়ে যেতে পারো, সমস্ত জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র তোমাকে কোনোদিন তোমার জান আর মালের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন।